চিন্তা করুন তো, আপনি সারাটা জীবন খেটে খুঁটে পাই পাই করে টাকা জমিয়ে একটা বাড়ি কিনলেন। 11 বছর ধরে স্বপ্ন দেখেছেন সেই বাড়ির, আর যেদিন সেই বাড়িতে প্রথম রাত কাটাচ্ছেন ঠিক সেই রাতেই গোটা বাড়িটা, তার ভেতরের সব মানুষ সমেত মাটির নিচে 500 মিটার গভীরে তলিয়ে। শুরু করা যাক। আমাদের গল্পের মূল চরিত্র পার্ক ডং-ওয়ান। মধ্যবিত্ত এক বাঙালি চাকরিজীবীর মতোই তার জীবন। ছাপোষা এক অফিস কর্মী, যার সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের একটা ফ্ল্যাট। শুনতে সহজ লাগছে, কিন্তু ভাবুন তো, সিওল শহরে যেখানে একটা সাধারণ অ্যাপার্টমেন্টের দামও আকাশ ছোঁয়া, সেখানে একজন মধ্যবিত্ত মানুষের জন্য নিজের বাড়ি কেনা মানে কতটা সংগ্রাম, কতটা ত্যাগ। 11টা বছর, ভাবতে পারছেন? 11টা বছর ধরে পার্ক ডং-ওয়ান প্রতিটা টাকা হিসেব করে খরচা করেছে। বন্ধুদের সাথে আড্ডা বাদ দিয়েছে, পরিবারের সাথে ছুটি কাটানো বাদ দিয়েছে, শুধু একটাই লক্ষ্য নিয়ে বেঁচেছে, নিজের একটা বাড়ি। আর অবশেষে তার সেই স্বপ্ন সত্যি হয়েছে। সে একটা কন্ডোমিনিয়াম কিনেছে, নিজের পরিবার নিয়ে সেখানে উঠেছে। তার চোখে ছিল গর্ব, মুখে ছিল সেই তৃপ্তির হাসি যেটা শুধু বহু বছরের পরিশ্রমের ফল পেলেই আসে। সেই আনন্দে সে তার বন্ধুবান্ধবদের ডেকেছে, বাড়িতে হাউস ওয়ার্মিং পার্টি দিচ্ছে। সবাই মিলে হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া। বছরের পর বছর ধরে ভূগর্ভস্থ জলের স্তর সরে যাচ্ছিল, মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হচ্ছিল, আর সেই দুর্বল ভিতের উপরেই দাঁড়িয়েছিল এই বিশাল কন্ডোমিনিয়াম কমপ্লেক্স। কেউ জানত না, কেউ কল্পনাও করেনি। পার্টি তখনও চলছে, হাসি আনন্দের মধ্যে হঠাৎ পার্ক ডং-ওয়ানের প্রতিবেশী জিয়ং ম্যানসু এসে হাজির। এই চরিত্রটা আপনাদের মন জয় করে নেবে বলে রাখছি। রুক্ষ স্বভাবের, একটু অহংকারী, মুখে সবসময় একটা বিরক্তির ভাব, কিন্তু ভেতরে ভেতরে মানুষটা বেশ মজার। জিয়ং ম্যানসু এসে অভিযোগ করতে থাকে পার্টির আওয়াজ নিয়ে। দুজনের মধ্যে একটা হালকা তর্ক-বিতর্ক শুরু হয়। দর্শক হিসাবে আমরা তখনও হাসছি, কারণ এটা একটা কমেডি সিনেমা তো বটেই। কিন্তু ঠিক তখনই মাটির নিচ থেকে একটা অদ্ভুত শব্দ শোনা যায়। প্রথমে কেউ পাত্তা দেয়নি, ভেবেছিল হয়তো বজ্রপাতের শব্দ বা বৃষ্টির তোড়ে কিছু একটা ভেঙে পড়ার আওয়াজ। কিন্তু সেই শব্দ সে কেউ বুঝতে পারছে না। কিন্তু তারপর যা ঘটল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। মাটি ফেটে গেল। আক্ষরিক অর্থেই পুরো বিল্ডিংয়ের নিচের মাটিটা যেন হঠাৎ করে উধাও হয়ে গেল। আর তারপর পুরো কন্ডোমিনিয়াম থামল, চারিদিকে শুধু ধুলো আর অন্ধকার। যারা বেঁচে ছিল তারা এক একে জ্ঞান ফিরে পেতে শুরু করল। পার্ক ডং-ওয়ান প্রথমেই যা দেখল তা হলো সম্পূর্ণ অপরিচিত অনেক উঁচুতে একটা ছোট্ট আলোর বিন্দু। সেটাই এখন তাদের কাছে বাইরের পৃথিবীর একমাত্র চিহ্ন। তার মনে তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমার পরিবার কোথায়? আমরা কি বিশাল চ্যালেঞ্জ। কিভাবে এত গভীর থেকে জীবিত মানুষদের নিরাপদে উপরে তোলা যায়, তাও যখন মাটির নিচের পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। আর ঠিক তখনই আসে সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। আকাশে আবার মেঘ জমতে শুরু করে, বৃষ্টি আবার নামে, আর এই বৃষ্টির জল আস্তে আস্তে সেই গভীর গহ্বরের। এই মুহূর্তে তাদের মনের অবস্থাটা একবার কল্পনা করুন। একদিকে মৃত্যু ভয়, অন্যদিকে পরিবারকে বাঁচানোর তীব্র ইচ্ছা, আর তৃতীয় দিকে নিজেদের মধ্যে থাকা মতভেদ। কেউ বলছে এক রাস্তায় যেতে, কেউ বলছে অন্য রাস্তায়, কিন্তু ভুল সিদ্ধান্তের কোনো জায়গা নেই এখানে। এসে চেষ্টা করে বাকিদের সাহস জোগাতে। এটাই তো আসল বীরত্ব, তাই না? ভয় না পাওয়াটা বীরত্ব না, ভয় পাওয়া একে অপরের উপর বিশ্বাস রাখা। প্রযুক্তিও যেন অসহায়। বৃষ্টি থামছে না, মাটি আরও দুর্বল হয়ে পড়ছে, যে কোনো মুহূর্তে আরও বড় ধস নামার আশঙ্কা। উদ্ধার নিয়ে দেয়।